আসসালামুয়ালাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে থেকে যেই আপনার ফেসবুক প্রোফাইলটি ভিজিট করতে আসবে বা দেখতে আসবে সেই অবাক হয়ে যাবে, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে ভিআইপি বা প্রফেশনালভাবে সাজাবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো প্রথমেই আমি আমার ফেসবুক অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর বাম দিকে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমার ফেসবুক প্রোফাইলটি শো করতেছে। এখন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটির নামের নিচে কিন্তু কোনো কিছু নেই। তারপরে আরও যদি নিচে দেখতে চান, নিচেও দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটিতে কিন্তু এখন বর্তমানে কিছুই নেই। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটিকে ভিআইপি বা প্রফেশনালভাবে সাজাবেন। তো সেজন্য আবার ফেসবুক থেকে বের হবেন, তারপর সোজা চলে যাবেন ক্রোম ব্রাউজার বা গুগল বা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ করবেন ফেসবুক বায়ো স্টাইলিশ টেক্সট। লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবেন, যেখান থেকে আপনারা ভিআইপি বায়োগুলো কপি করে নিতে পারবেন। তো আমি প্রথমটায় ঢুকে দেখাচ্ছি। তো আমরা প্রথমটায় ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য স্টাইল আছে। আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে যেভাবে সাজাতে চান এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে। আপনাদের এখান থেকে যেটা পছন্দ হয় সেটাকে কপি করবেন। আমি আমার পছন্দ মতো এটিকে কপি করে নিচ্ছি। করে নেওয়ার পর সোজা এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে গিয়ে আবার সরাসরি ফেসবুকে ঢুকবেন। আবার ফেসবুকে ঢুকে তারপরে আবার যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি শো করছে। এখানে আবার নিচে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামের একটি বাটন আছে, সেখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বায়ো নামে একটি খালি ঘর আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা যে স্টাইলটি কপি করেছিলেন সেটিকে এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেভের উপর ক্লিক করবেন। সেভের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটি এখন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাক করি তাহলে দেখতে পাবো আমাদের নামের নিচে এই স্টাইলটা দেখাচ্ছে। এটি কিন্তু আমাদের প্রোফাইলটিকে খুব সুন্দর করে তুলছে। এরকমই যদি আমরা আমাদের প্রোফাইলে সেট করি তাহলে আমাদের প্রোফাইলটি কিন্তু ভিআইপি এবং প্রফেশনাল দেখাবে। তো আমরা এটিকে আরও একটু প্রফেশনাল বা ভিআইপি করব। এখন ফেসবুক হোম স্ক্রিনে আসার পর উপরে যে দেখতে পাচ্ছেন আইকনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে আবারও নিচে চলে আসবেন। চলে আসার পর আবার দেখতে পাচ্ছেন প্রোফাইল ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমেই যে মার্ক করা লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে টাইপ করবেন ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট। ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিআইপি ফেসবুকের স্টাইল আছে। আপনাদের যেটা পছন্দ হয় সেটার উপর ক্লিক করবেন। তো সাপোজ আমি এটি দিয়ে দেখাচ্ছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আবারও সেভ বাটনটি আছে, সেভ বাটনটির উপর ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ক্লোজ বাটনটিতে ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের এটি সেভ হয়ে যাবে। ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখব যে এটি সেভ হয়েছে কিনা। তো সেজন্য আমরা ব্যাক করলাম। তারপরে যদি সেভ না হয় তারপরে একটা লোড নিলেই সেভ হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু সেট হয়ে গেছে। আমি এখানে আপনাদের দেখানোর জন্য সাপোজ এটি দিয়ে দিলাম, আপনারা যে কোনো একটি দিতে পারেন, আপনাদের কাছে যেটাই ভালো লাগবে সেটাই দিয়ে দিবেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এইরকমেরই আপনাদের প্রোফাইলটিকে সাজাতে পারেন। এভাবে সাজালে কিন্তু আপনাদের প্রোফাইলটি যেই ভিজিট করতে আসুক না কেন সবাই অবাক হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।